ভক্ত একাদশী করেন একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, অনেক ভক্ত, বেশ বেশ সুন্দর। যারা যারা তুলেছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত, আর যারা তোলেননি তাদের চরণে আরো আরো ডবলের দণ্ডবত। কি গো, সংসার সুখের হয় পুরুষের গুণে। মামা কি বললো? রমণীর গুণে? তাহলে ভুল বললো। সংসার সুখের হয় বলে পুরুষের গুণে, বলে না খনার বচন রমণীর গুণে। তাহলে রমণীর গুণে যদি সংসার সুখের হয়, তাহলে মা হাত সব উঠলো না কেন? কি গো, খিদে খিদে লাগে আমাইরা? তো যারা যারা একাদশী করেন না, চরণ ধরে বলে যায়, কিছু করেন না করেন, অন্তত একাদশীর উপবাসটা অবশ্যই পালন করবেন। কারণ একাদশী তিথিতে যারা অন্ন প্রসাদ সেবা করবে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে মা পঞ্চশস্য নিষিদ্ধ। আমি তো বলে যাচ্ছি না বাবা যে একেবারে তোমরা নির্জলা থাকো। নির্জলা হবো কেন? আমরা ফল আহার করবেন, অনুকল্প পাবেন, এগুলো তো পাবেন, দুধ ছানা পাবেন, এগুলো তো পাওয়া যাবে। তাহলে একাদশী করতে গেলে বাবা পঞ্চশস্য বাদ দিয়ে এগুলো আহার করতে পারবেন। কারণ এই পাপটাকেও সৃষ্টি করেছে ভগবান, পূর্ণটাকে সৃষ্টি করেছে ভগবান। তা পাপ পুরুষ কেঁদেছিল, প্রভু গো সবাই যদি একাদশী করে পূর্ণ সঞ্চয় করে ফেলে, তাহলে আমি পাপ, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি যাব কোথায়? তখনই আমার ভগবান বলেছিল, শোনো পাপ পুরুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে যেখানে সেখানে রাখবো না, তোমাকেও গ্রহণ করবে ভক্তরা। কবে? একাদশী ব্রত, একাদশী তিথিতে যারা যারা অন্ন প্রসাদ সেবা করবে, ওই অন্নের ভিতরে পাপ লুকিয়ে থাকবে। মায়েরা যারা যারা জানো না, যারা শুনে নিলে খবরদার আর ভুল করো না। একাদশীতে যারা যারা অন্ন সেবা করবে, ওই অন্নের ভিতরে পাপ লুকানো আছে। প্রত্যেকটা গ্রাসে গ্রাসে তুমি পাপ সেবা করবে, পাপ ভক্ষণ করবে, আর তোমাকে রৌরব নরকে পতিত হতে হবে। সংসার সুখের হয় যদি রমণীর গুণে হয়, একটা নারী পারবে মা গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। ছোট ছোট বাচ্চাদেরকেও শেখাবে। আমার ছেলে আজকের 18 বছর বয়স, 5 বছর বয়স থেকে বাবা একাদশী ব্রত পালন করছে। আমার এই যে বোনটা বসে আছে, ওর ছেলে ছোট্ট 3 বছরের ছেলে, এখন থেকে একাদশী করে। মানে জন্ম থেকে প্রসাদ বুঝি তো বটে, আর জন্ম থেকেই একাদশী কে করবে? মা। বাবা শিক্ষা নয়, মা করবে। তাহলে ঘরের নারী যদি ঠিক হয়, ও গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার হতে হবে হবে হবে। তাই চেষ্টা করবে মা, যদি মাসে 2টো করে না পারেন, অন্তত বছরে 4টে অন্তত করবে। সায়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী আসছে সামনে না? ভৈমা একাদশী, এই একাদশীটা বাছা একাদশী। যদি কেউ যারা করেন না, একেবারেই করেন না, অন্তত বাছাগুলো বাড়ির ছেলে মেয়ে পরিবারে যারা যারা আছে সবাইকে করাবে। ভৈমা একাদশী আর উত্থান একাদশী, এই 4টে একাদশী যারা করেন না, বছরে অন্তত 4টে পালন করবেন। তবে হ্যাঁ, মাসে যারা আমরা 2টো করে পালন করছি, আর তোমরা বছরে 4টে করবে, কিন্তু একই ফল হবে, তবে 4টে করার মতো করতে হবে। নির্জলা অবশ্যই তুমি বছরে 4টে করবে, আর আমরা মাসে 2টো করে করে যাচ্ছি। বছরে 4টে যখন হবে, সেটা যেন নির্জলা হয়, একেবারে সকালবেলা পালন করতে হবে। তবেই তুমি, আমরা যে 24টা করলে যে ফল পাবে, তুমি বছরে 4টে করলে সেই ফল পাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সবার চরণ ধরে জানিয়ে রাখি মা, এই যে 84 লক্ষ জনই আমাদের জন্ম বাবা, 4 লক্ষ বার মানব জন্ম, 80 লক্ষ জনই হয়ে গেছে মা আমাদের, 4 লক্ষ বারে মানব জন্মে এসে দাঁড়িয়েছে।
এমন কর্ম করব না বাবা আবার যেন আমাদের পিছনে ৮০ লক্ষ জনিতে ফিরতে হয়। প্রত্যেকের কর্মের দিকে খেয়াল রাখতে হবে। হতেও তো পারে, ভাবেন না হয়তো আমাদের এই ৪ লক্ষ বারে এই জন্মটা শেষ জন্ম। আমি এই হরিবাসরে বলে যাচ্ছি বাবা, সবাইকে কৃষ্ণ চরণের দাস হতেই হবে। হয়তো এখন তোমাদের সময় হয়নি, কিন্তু হতে হবে। ৪ লক্ষ বাড়ির মধ্যে শেষে যখন জন্ম এসে যাবে না, তখন গৌর গোবিন্দ চরণ সার করতে হবে। হতেও তো পারে হয়তো আমাদের এই জন্মটা শেষ, এই জন্ম পরে এবার হয়তো আমাদের একেবারে বৈকুণ্ঠে আমার গোবিন্দ চরণ প্রাপ্তি। তাহলে এমন কর্ম করে যাব, কারণ শেষের দিনে আমাদের সাথ দেবে তো কর্মফল, আর কেউ সাথ দেবে না। যাদের জন্য আমরা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি না, যারা গীতা ভাগবত পড়বেন বাবা, দেখবেন সব অনিত্য, সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কাল অন্য কারোর হবে, কেউ তোমার নিত্য নয়। আর নিত্য বস্তু যদি থাকতে হয় শুধুমাত্র আমার গোবিন্দ চরণ। এই জ্ঞান যদি কোনো ভক্তের হয়ে যায় বাবা, তবে হ্যাঁ সংসারে থাকবে, সংসার করার নিয়ম জানতে হবে। মহাপ্রভু বলছে তো কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। একবারও বলিনি বাবা কলির মানুষরা তোমরা সংসার ধর্ম ত্যাগ করে সব মঠ মন্দিরে গিয়ে বসে থাকো, বাবা মা এদিকে কাঁদুক, পরিবার কাঁদুক, কখনো বলেনি। মহাপ্রভুর আদেশ এটা নয়। মহাপ্রভু বলছে কলিযুগে সংসারে থেকে ভজন করতে হবে। তবে বাবা এখানে তো আমরা কেউ সংসার করছি না, সবাই সেজে বসে আছো। সার কখন হবে আমাইরা? সার কখন হবে জানো? শুনে নাও, ঢেকি দেখেছো? ঢেকি এখন আর ঢেকি ঢেকি দেখা যায় না বাবা, তবে ঢেকি আমরা দেখেছি আগেকার দিনে। এখন তো সব মিক্সচার মেশিন হয়েছে না, যদি মনে করা যায় রোজ রোজ পিঠে করে খাওয়া যায়। কিন্তু আগেকার দিনের মা সেই যে পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি হবে, মানে ১ সপ্তাহ আগে থেকে মা চাল কুটাতো ঢেকিতে। সেই গুড়িটাকে কত রোদে দিয়ে দিয়ে রেখে দিত। খুব ছোটবেলায় দেখতাম তো মায়ের সঙ্গে ঢেকিতে চাল কুটাতে যেতাম। আর বাবা যারা ঢেকি দেখেছো দেখবেন এই ঢেকিতে একটা বাঁশ বাঁধা আছে, আর ২ জন ঢেকিতে পাত দেয়, তাই তো? আর একজন কি করে ঢেকির গড়ের কাছে বসে, আর গড়ের কাছে বসে কি করে চাল হোক গম হোক যাই হোক একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। আর যেজন ওই ঢেকিতে পাত দেয় ওদের শরীরে বাবা একটা তাল থাকা চাই। তা ওই একবার করে ঢেকিতে পাত দিচ্ছে, আর সংসারী মা সংসার কর্ম করতে করতে ঢেকিতে চাল কুটাচ্ছে। হঠাৎ তার স্বামী এসে বলছে, অগিন্নি হ্যাঁ গো তুমি তো চাল কুটাতেই ব্যস্ত, হ্যাঁ গো রান্না বান্না কিছু করেছে তো, খাওয়া দাওয়া হবে তো? বলে দেখো স্বামী আজ আমার একটু হাতটা জোড়া আছে, বড্ড কাজের চাপ, রান্না করেছি কিন্তু তুমি বেড়ে খেয়ে নাও, আজ আমি আর যত্ন করে দিতে পারবো না। বলে ঠিক আছে তাই হবে। আবার আধা ঘন্টা পরে ছেলে এসেছে, মা কিন্তু কাজ করে যাচ্ছে। ছেলে এসে বলছে আমা স্কুলে যাবো, আমার জামা কাপড় গুলো কই? বলে বাবা আল্লাহতে গোছানো আছে, তুই পরে নিয়ে চলে যা। আস্তে এতগুলো কথা বললো মা। বলো তো মা মায়ের মনটা কোথায় আছে? কোনে থাকবে কেন? ভালো কোথায় আছে? হ্যাঁ ঢেকির গড়ে, মানে যেখানে ওই একবার করে চালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে ঢেকির গড়ে মন। মন কিন্তু স্বামীর দিকে যায়নি, মন কিন্তু ছেলের দিকে যায়নি। বাবা যারা কথাটা শুনলেন একটু অনুভব করতে পেরেছেন? ঢেকির গড় সমান গোবিন্দ চরণ, এটাই তত্ত্ব। ঢেকির গড় সমান গোবিন্দ চরণ। দেহটা তুমি স্বামী সেবায় দিয়ে দাও, দেহটা দিয়ে তুমি ছেলে পুলে মানুষ করো, কিন্তু খবরদার মন যেন ছেলের দিকে না যায়, মন যেন স্বামীর দিকে না যায়। মন থাকবে ঢেকির গড় সমান গোবিন্দ চরণে। আর এইভাবে যদি কোনো ব্যক্তি সংসারে ডুব দিতে পারে তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ সেবা করিলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে তাহলে চলেন আমরা সবাই সং সেজেছি, সার তারাই করেছে যারা গোবিন্দ চরণটাকে ধরে দেহটা দিয়ে শুধু সংসার করে যাচ্ছে। কেমন? যদি এখানে কেউ করে থাকে সেই একমাত্র বলবে আমি সংসারী, না হলে সবাই বলবে আমি সং সেজেছি, সার এখন করতে পারি। আর মায়েরা জানতে হবে কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি যাগযজ্ঞ না করে তাতে খুব একটা অসুবিধা হবে না,
করলে ভালো, না করলে যে খুব অসুবিধা হবে তা নয়। কেউ যদি পূজা অর্চনা না করে তাতেও অসুবিধা হবে না, করলে ভালো, না করলে যে অসুবিধা হবে তা নয়। পূজা অর্চনা নয়, ধ্যান তপস্যা কলিযুগে নয়, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে। সেটা কি? আমার কথা নয়, চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম নাস্তে 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 গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে, যত যত জগতে কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবে সব কীর্তনিয়া একটা কথা বলবে, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ওছাড়া কীর্তনিয়ারা কিছু বলবে না। সমস্ত কীর্তনিয়া বলবে বাবা হরি ছাড়া গতি নাই, কিংবা বলবে না। কিন্তু কীর্তনিয়ারা যে যা বলবে সব ঠিক তা নয়, কখনো হতে পারে না। কিন্তু কীর্তনিয়ারা যেটা বলবে বাবা একটু অনুভব করতে হবে, ভাবতে হবে যে কথাটা বললো সেটা বাস্তবে কি সত্যি হয়। এই যে আমরা কীর্তনিয়ারা বলছি বাবা হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? ভালো করে একটু ভেবে দেখেন, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, কেউ যদি বাবা সারা জীবনে দিল্লি বম্বে কাটায়, মানে টাকা রাখতে রাখতে টাকার পাহাড় তৈরি হয়েছে, তবু কিন্তু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার এরা আপন কেউ নয়। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন, যারা যাদের শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞতা আছে বাবা, এইটা আগে মাথায় রেখে কীর্তন শুনতে বসবেন। পৃথিবীতে তোমার কেউ আপন নয়, সব দুদিনের জন্য বাবা। সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যাদের জন্য, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, বন্ধু আমার, কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা সেদিন তুমি সাথে কাউকে নিয়ে আসোনি। শুধু সাথে কেন, তুমি পরনে একটা সুতো পর্যন্ত আসার সময় নিয়ে আসোনি। আর যেদিন ভব ছেড়ে তুমি চলে যাবে, এই সংসার যাদের জন্য তুমি হাড় খাটুনি খেটে যাচ্ছ, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য সারা দিনের মধ্যে একবারও হা গৌর প্রাণ গৌর বলতে পারছো না, এই সংসার শেষের দিনে তোমায় কিছু দেবে না। দেখবে বাবা, দুদিন তুমি বিছানায় পড়ে থাকো, একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 3 দিন ভালোবাসবে, তারপরে বাবা লাথি ঝাঁটা তোমায় খেতে হবে। ওই জন্য মহাজনেরা বলছেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাবার আসি, ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসি, ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। কি গো মাইরা, ভজন যদি করতে হবে সকাল সকাল নেমে পড়ো, বিকাল গড়িয়ে গেলে কৃষ্ণ ভজন হবে না। একদিকে মহাজনেরা বলছেন বাবা সকালে ভজন করো, আর একদিকে মহাজনেরা বলছেন কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। ভালো করে লক্ষ্য করেন মা, এই কীর্তন বিষয়টা খুব কঠিন। সবার আগে শুনে নাও, কীর্তন বিষয়টা কেমন জানো, একটু নারকেলের মতো। আজকে মহাজনেরা বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। তাহলে কি বললেন, ভজন করতে হবে বাবা সকাল সকাল। তাহলে একদিকে বলছে সকালে ভজন করো, আর একদিকে বলছে মা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। ভালো করে তত্ত্বটা মিলিয়ে নেন বাবা। এই কীর্তন বিষয়টা একটু নারকেলের মতো। আমার নারকেল দেখেছো? তাহলে সে আর দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ ঘরে ঘরে নারকেল গাছ। তো এই যারা যারা নারকেল দেখেছো মা, দেখবে নারকেলের গায়ে একটা খসা আছে না, খসাটা ছাড়ালে কি তুমি নারকেল পাবে?
কখনো নয়। খসাটাকে ছাড়াবে বাবা, ওই বাইরে যেমন শক্ত তার ভিতরে গিয়ে দেখবে বাবা আরো দ্বিগুণ শক্ত বেশি। সেই শক্ত জিনিসটাকে ভাঙতে হবে। তারপরে যদি বাবা সাদা রঙের শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি তুমি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম, একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে, তারপরে তুমি কীর্তনে বুঝবে বাবা। একদিকে বলছে শিশুকালী ভোজন করো, আবার আরেকদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। তাহলে বাবা ভক্ত কোন দিকে যাবে? কুড়ি ফুল মানেই তো শিশুকাল, কিন্তু মনে রাখতে হবে বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। হয় কি? এটা কলিযুগ। কারণ আমরা তো সেই ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি। এই দিকটা তো খেয়াল রাখতে হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, এই মাটি নোনা লেগে গেলে বাবা মাটির ফসল জীবনে ভালো হবে না। আমাইরা কোন মাটির কথা বললাম গো? মা মাটি। বাহ, মা মাটির কথা বললাম। এই মাটিটাকে আগে ভালো হতে হবে, তবে বাবা এই মাটির ফসল ভালো হবে। আর মাটি যদি ভালো না হয়, মাটিতে যদি আগাছা কুগাছা ছেয়ে যায়, এই মাটির ফসল জীবনে ভালো হবে না। তাহলে লক্ষ্য করতে হবে, আমরা ধ্রুবের মতো ছেলে জন্ম দিতে পারছি না, প্রহ্লাদের মতো ছেলেকে জন্ম দিতে পারছি না। তাহলে ওই ফুলটা গোবিন্দ সেবায় লেগেছিল কুড়ি অবস্থায়। তাহলে কলিযুগে মা কুড়ি ফুল সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না, এটা আমরা সবাই জানি। কি গো মায়েরা, বাসি ফুল মানে বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মা, লাগবে? যখন বয়স হয়ে যাবে, স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে বাবা, শরীর অলস, ভালো লাগছে না, একটু নামের মালা নিয়ে জপ করবে, কোন রকমে বাবা একটা মালা ঘোরানো হলো, তারপরে আর ভাল লাগছে না। কারণ আমাদের তো ওই ঝরা ফুল, এ ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগবে না। কীর্তন আসরে বসবে বাবা, কীর্তন ভালো লাগবে, কিন্তু কোমরে ব্যথা, বেশিক্ষণ মাটিতে বসা যাবে না। মনও যদি না চাই বাবা, উঠে তোমাকে চলে যেতেই হবে। কেন? এটা পরবর্তী বেলা, এ বেলায় গোবিন্দ সেবা হবে না। তাহলে কোন বেলায় সেবা দেবে? যে ফুলটা মা আজকের গাছে ফুটেছে, আর সত্য পুষ্পটিত ফুল সম আমাদের যৌবন কাল। এটা আমার কথা নয় মা, আমার কথা বিশ্বাস করতে হবে না। আমার গোবিন্দ রাধারানীকে বারে বারে বলেছে, রাধে গো ভক্তের যৌবন বড়, বড় ভালো বলে অপরাধী, অপরাধী রাই বিনোদিনী, ভক্তের যৌবন বড়, বড় ভালোবাসে। আমাইরা ভগবান বলছে যৌবন ভালোবাসে। কোন যৌবন গো? যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, তুমি জিহ্বায় পরিষ্কার কৃষ্ণ নাম উচ্চারণ করবে, তুমি কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে। যেদিন তুমি তোমার নয়ন ভরে কৃষ্ণ রূপে দেখতে পাবে, তুমি 10 ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে। সেই সময় ক্ষণটাকে বললেন আমার গোবিন্দ যৌবন কাল। কে গো মায়েরা, সময় থাকতে গোবিন্দ সেবা করে যত তৃপ্তি পাবে, অসময়ে কি সেবা দিলে তৃপ্তি পাবে? পাবে না। প্রত্যেকের জীবনে সকাল এসেছিল বাবা। কি গো মায়েরা, সকাল আসেনি? কথা নয় গো, কথা নয়, কথা বলার সময় অনেক পাবে।
যোগ একবার আসে বাবা, বিয়োগ হয়ে গেলে আর যোগে ফিরে আসে না। এই দিনটা বাবা আবার যে সামনের বছর পাবে এর গ্যারান্টি এখানে কেউ দিতে পারবে না। পরীক্ষিত মহারাজের 7 দিন আয়ু আছে, গ্যারান্টি হলো, কিন্তু আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই মা। কালকে যে আমি আবার থাকবো এই গ্যারান্টিটা আমরা দিতে পারবো না। তাহলে হেলায় হারিয়ে দিও না মা, একটু আস্বাদন করবেন। প্রত্যেকের জীবনে সকাল এসেছিল, কি মা আসেনি? যেদিন আমরা মায়ের কোলে বসতাম কত শান্ত, ওটাই তো সকাল। সেই সকাল গড়িয়ে দুপুর এলো, দুপুরবেলা যখন সূর্য মাথার উপরে ওঠে দেখবে কত তেজ, আমাদেরও যৌবনে রক্ত গরম হলো। সেই যৌবনের খেলায় পড়ে বাবা সবাই সংসারে মাদলাম, সংসার হচ্ছে। কিন্তু কি গো মায়েরা, সূর্য কি সব সময় ওই তেজে থাকে? পরন্তী বেলা পশ্চিম আকাশের কোলে ঢলে পড়বে না? দেখেন সূর্য ডুবে যাচ্ছে না, বিকাল বেলা সূর্য পাটে বসছে, পশ্চিম আকাশের কোলে ঢলে পড়ছে। সূর্য যখন ডুবে যায় দেখবেন একেবারে বড় লাল টুকটুকে হয়ে যায়। দেহের দিকে তাকিয়ে দেখেন ভগবান একটু একটু করে রং লাগাচ্ছে, একটা দুটো করে বাবা কেশ পাক ধরা শুরু করেছে। এখন বাবা মোটামুটি মাসে একবার করে কালার করলে হবে, আর যত পরন্তী বেলা হবে সপ্তাহেও যদি তুমি কালার করো তুমি ঢাকতে পারবে না। ভগবান প্রথম চিঠিটা পাঠিয়ে দেয়, সকাল হলো দুপুরও হলো, তাহলে বিকাল হয়েছে, এবার ঘরে যেতে হবে। তো কি গো মাইরা, আসার পথটা সবাই তো চিনে এসেছো, যাবার পথটা সবাই ভুলে যাচ্ছ কেন? এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য, এ দেহটা কৃষ্ণ সাধনার জন্য, কৃষ্ণ ভজিবার তরে সংসারী আয়ন, বিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। প্রত্যেকে বলিলাম দয়াময় ভবে নিয়ে চলো আমরা কৃষ্ণ দাস হব। উল্টে গেল মা, ওটা হলাম মায়ার দাস। তবুও চরণ ধরে সবার বলে যায় এখনো সময় আছে গো, এখনো সময় আছে। সময় থাকতে থাকতে সংসারে লাতি ঝাঁটা খাবার আগে আমার গোবিন্দ চরণ দুখানা ধরে নাও, কারণ ওই দুটো চরণ যদি কেউ একবার আশ্রয় করতে পারে তার বাবা আর এই জরা মৃত্যুর ভয় থাকে না, তাকে আর এই সংসারের মায়াতে কেউ বাঁধতে পারে না। আর আমার ভগবানের তো ভক্তের কাছে একটা লোভ আছে বাবা। কি লোভ জানো? সবাই বলে না ভগবানের লোভ নেই, ভুল কথা, আছে। কি লোভ জানো? ওটে কলির জ্ঞানন্ধজি সারাদিন চলে যা, সংসারের কাজে তোরা মেতে থাকি, কিন্তু সারা দিনের মধ্যে একটুখানি আমার চরণ তলে বসে যদি একজন ভক্ত নয়ন জল দিয়ে আমার গোবিন্দ চরণ দুখানা ভাষায় বলতে পারি কৃষ্ণ তোমার খোলাম বলে, একেবারে কাঁদা প্রাণী ডাকার মতো যদি ডাকতে পারো আমারে ভগবান কি থাকতে পারে? যদি ডাকর মা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ডাকার মতো ডাকিতে পারি আমার ভগবান কি থাকিতে পারে? তাহলে আজকে আমরা জানবো বাবা তিন যুগে যিনি শিব হলো, কলিযুগের শিব কেন হলো না? এই কেনর কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে বাবা একটু মহাভারত। মহাভারতে গেলেই আমরা প্রশ্নের উত্তরটা পাবো। কেন বাবা কলিযুগে শিব হয়নি? মায়েরা শুনে নাও, যত শিব চতুর্দশী করো না কেন
আর যত শ্রাবণ মাসের ব্রত করো না কেন, ওই যে বাবার মাথায় ঘটা করে জল দাও না, বাবা কলিযুগে আসাইনি তো শিব হই, বাবা এসেছে অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা, কতজন অদ্বৈত সপ্তমী পালন করেন? শিব চতুর্দশী তো সবাই করি মোটামুটি। কারা করবেন অদ্বৈত সপ্তমী? কই একবার হাত তুলে দেখান তো দেখি একবার। হরি বল। দেখেছো, এই তো অবস্থা। জানেই না কবে করা তো দূরের কথা, যদি জানতো তাহলে বাবা হাত একটু উঠতো। কারণ কালকেই হচ্ছে বাবা ওই শিব ঠাকুর পরম বৈষ্ণব, যিনি কলিযুগে হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। কালকেই আসছে দিনটা অদ্বৈত সপ্তমী, মানে বাবা ভোলানাথ কলিযুগে যে অদ্বৈত আচার্য গোসাই হয়েছেন তার আবির্ভাব তিথি। যেমন এই যে সরস্বতী পূজার দিন চলে গেল, বিষ্ণুপ্রিয়া আবির্ভাব তিথি, রঘুনন্দনের আবির্ভাব তিথি, জয়দেব গোস্বামীর আবির্ভাব তিথি। মানে এই যে মহান মহান মুনি ঋষিদের, সাধক যারা ভজনীয়, যারা সাধনীয়, তাদের আবির্ভাব তিথি। তো আজকে কালকেই আসছে বাবা যিনি তিন যুগে শিব, কলিযুগে হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু কেন হলো অদ্বৈত আচার্য গোসাই? তার কারণ তো আছে, আর এর কারণের কথা জানতে গেলে আমাদের যেতে হবে একটু মহাভারত। চলো, মহাভারতেই যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। একটু মন দিয়ে শ্রবণ করবেন মা। এই মহাভারত বলো আর রামায়ণ বলো, সবটাই কিন্তু সমাজ শিক্ষা। যদি কেউ সত্যি সত্যি মহাভারত বলো আর রামায়ণ বলো যদি একটু পাঠ করতে পারে বা শ্রবণ করতে পারে, তার বাবা চেতনা হবেই হবে। এই যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বই যজ্ঞ, আর রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে সবাইকে দায়িত্ব দিয়েছিল। ধরো আমার এই কমিটি দাদারা কীর্তন করাচ্ছেন, একা একার দ্বারা কি সম্ভব বাবা? কিংবা একার দ্বারা হয় না? প্রশ্ন করতেই পারেন, মৌমিতা হয় যারা ব্যক্তিগত কীর্তন করান? বলে ভাই ব্যক্তিগত কীর্তন যারা করায় তারা অর্থ একজন দেয়, কিন্তু শ্রম বন্ধু বান্ধব আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশীকে বলতে হয় না, হয়তো? তাহলে একা একার দ্বারা কোনোদিন কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। তা যুধিষ্ঠির যজ্ঞ হবে, কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিচ্ছে। ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির মহারাজ ডাকছে কৃষ্ণ কৃষ্ণ, তুমি সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? ভগবান আমার একটু মুচকি মুচকি হেসে বলছে, হ্যাঁ কেন করব না, সবাই তো একটা করে কাজ করবে। আর তোমরা জানো আমি কৃষ্ণ আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে আর কৃষ্ণ তুমি নিজে দুটো কাজ করবে? কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই যজ্ঞে যত যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে, অসম্ভব। কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই। আর যারা যারা আসবে তুই সবার পা ধোয়াবি? ভগবান হেসে বলছে, আমি ও কাজটাই আগে করব। আচ্ছা মায়েরা, আপনারা কি অনুভব করতে পাচ্ছেন যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, কিসের জন্য তিনি আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছেন? যার একটা কথায় মরা গাছে ফুল ফোটে, শুকনো গাঙে উজান বয়, যিনি মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিল কেন? যজ্ঞে কি আর কাজ ছিল না? অবশ্যই ছিল। তাহলে পা ধোয়ার দায়িত্বটা নিল কেন? কারণ আছে বাবা। কারণ যদি না থাকতো আমার কৃষ্ণ ওই কর্মটা করতো না। আস্তে মা আস্তে কথা নয় গো। কারণটা কি জানো?
নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটা বাবা আমরা কীর্তনিয়ারা বলি, কিন্তু বাবা আমরা নিজেরাই অনুভব করি না। নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কি গো মাইরা, আমার আচরণ যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে সম্মান যদি না করি, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি যদি না করি, তাহলে আমার কথা শুনে কারণ চৈতন্য হবে বলে মনে হয়। কি গো, আমি যদি নিজে কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে অপর কাঁদবে কি করে? যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়া বাবা, আগে তাদের চেতনা তৈরি করতে হবে, তারপরে তুমি অন্যকে চেতনা দেবে, অন্যকে শিক্ষা দেবে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে নিজে পা ধোয়ার কাজ নিল। কেন? আপনাদের আমাদের শিক্ষা দিল। কি শিক্ষা? আমরা মানতে চাই না বাবা এগুলো, কিন্তু আগেকার দিনে দেখতাম আমার ঠাকুমারা তখন খুব ছোট, বাড়িতে যখনই গুরুজনেরা আসতো সবার আগে বাবা পা ধোয়ার ব্যবস্থা করত। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যদি বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা আসতো, সবার আগে পা ধোয়ার দায়িত্ব নিত। কিন্তু মাগো আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, ভুলে যাই আমরা পুরানো সংস্কৃতির কথা। তবু আমি অধম কীর্তনিয়া আপনাদের মতো ভক্তদের চরণ ধরে বলে যাব, মা যদি কারোর আমার কথা মনে থাকে, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না বাবা, কেউ যেন ভুল বুঝবেন না আমাকে নিয়ে। জ্ঞান দেওয়ার ক্ষমতা যোগ্যতা আমার নেই, আপনারা জানেন, হয়তো ভুলে গেছেন, আমি একটু মনে করাচ্ছি। যদি বাড়িতে কোনোদিন গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, বছরান্তর গুরুদেব যদি আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করবে। অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা আমার তো গুরুদেব নেই, দেহ রেখেছেন, আর সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পেয়ে উঠি না, তাহলে আমি কি করব? ভগবান বলছে তাদের জন্য ব্যবস্থা করা আছে, আমি করিনি, ভগবান ব্যবস্থা ভাগবতে করে দিয়েছে। সুদামাকে ডেকে বলেছিল না, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। চরণ ধরে বলে যাব, মা যদি কারোর বাবা মা বা শ্বশুর শাশুড়ি জীবিত থাকে, যারা হারিয়ে ফেলেছো বলার নেই, সারা জীবন মাথা ঠুকলেও তো পাবে না। যাদের আছে একটু যত্ন করে রেখে দিও গো, ওই দুটো চরণ খুব মূল্যবান। লাখ লাখ টাকা করে খরচ করে দুর্গা পূজা করছো, লাখ লাখ টাকা খরচা করে কালী পূজা করছো, কই বছর অন্তর কই জীবিত ভগবান তো পূজা করো না। কি গো, ঘরে জীবিত ভগবান কাঁদিয়ে রেখে তুমি বৃন্দাবন যাচ্ছ, নবদ্বীপ যাচ্ছ, হরিদ্বার যাচ্ছ, কুম্ভ মেলায় কতবার করে ডুব দিচ্ছ, কেন? পাপ থেকে মুক্তি পাবে বলে। কখনো পাবে না যদি জীবিত ভগবান কষ্ট পায়। আর জীবিত ভগবান হলো যে যার ঘরের বাবা মা। লাখ টাকা খরচা করতে হবে না বাবা, চরণ ধরে বলে যাই, বছরে একবার, আমি রোজ রোজ বলছি, বছরে একবার একটু বাবা মাকে আসনে বসিয়ে নিজের হাতে বাবা মার চরণ যেগুলো ধৌত করে একটু গলায় মালা দিয়ে, ঠিক যেমন ভগবানকে পূজা দাও, একটু নিজের হাতে বাবা মা বা শ্বশুর শাশুড়িকে খাইয়ে দিও। ভগবান বলছে কোন ভক্তের চরিত্র যদি এমন হয়, তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, আমি ভগবান স্বয়ং সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর ভক্তি
ও যে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। তাই তোমার ভগবান পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে, শুধু পা ধোয়াচ্ছে নয় মা, আরো একটা কাজ করছে। যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছে। শুধু নর্দমায় ফেললো না, ওই যে ভক্তরা প্রসাদ পেয়েছে মা, থালাতে এঁঠো লেগে আছে, কৃষ্ণ আমার একটু করে এঁঠো তুলে নিয়ে সারা গায়ে মাখছে। আড়াল থেকে যুধিষ্ঠির মহারাজ ডেকে বলল, কৃষ্ণ এটা তুই কি করছিস ভাই? ভক্তদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছিস, মেনে নেওয়া যায়। কিন্তু ভক্তদের এঁঠো গায়ে মাখছিস কেন? ভগবান হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার কর্ম ফল। জগতে সবাই পাপ করে, সবারই বিচার আমি করি। কিন্তু শোনো শোনো দাদা, সবারই বিচার আমি করি, কিন্তু যে বিচারের জায়গায় বসে বলো বলো তারই বিচার কে করিবে? আমি সবার বিচার হরি বল হরি বল। সবার বিচার করি বটে, কিন্তু আমার বিচার কে করিবে? ভগবান বললেন, দাদা গো, এই জগতে সবাই পাপ করে, আমি তাদের পাপের বিধান দিই, তাদের বিচারের জায়গায় বসিয়ে বিচার করাই। কিন্তু শোনো দাদা, সবাই পাপী, আমি হলাম দাদা মহাপাপী। আমি সবার বিচার করি বাঁচে, কিন্তু আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে মহাপাপী বলছিস কেন? বলি, ওগো দাদা গো, যে পাপে আমি করেছিলাম, ওই পাপে আমি দাপরে কৃষ্ণ অবতারে করি না। তবে কবে করেছিস? ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে আমি নিজের হাতে এক ভক্তকে বধ করলাম। তা যুধিষ্ঠির মহারাজ হেসে বলছে, রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? কোন ভক্তকে মেরেছিস? বলে, সে তো অন্য কেউ নয়, বিশ্ব সবার মুনির ছেলে, যার নাম রাবণ। যেই না রাবণ শব্দটা শুনেছে, যুধিষ্ঠির মহারাজ চমকে, কৃষ্ণ তুই কি বলছিস? রাবণ যে দুরাচার পাপিষ্ঠ, যে সোনার লঙ্কায় বসে বাবা জগতের কত হানি করেছে, আর তুই কিনা বলছিস সেই রাবণকে মেরে তোর পাপ? বলে, হ্যাঁ দাদা, সবাই তো বাইরে দেখে বিচার করে, কিন্তু কেউ তো ভিতরে দেখে না। ও মাইরা বলো তো দেখি, এই
বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো। হাই ভগবান বলে ভালো লোক। আপনারা কি বলেন, ভালো লোক? সবাই বলছে ভালো লোক। তার মানে কি সবার মাথা খারাপ? এগো মা, কি করে ভালো লোক হয়? যে ভগবানের বউ চুরি করে সে ভালো লোক কি করে হয়? ধরো যে, যদি ধরো আমাদের এই গ্রামে এক ব্যক্তি আছে, সেই ব্যক্তির একটা দুটো নয় 10,000 বউ। রাবণের কথা বলছি, একটা দুটো বউ নয়, রাবণের 10,000 বউ। তাহলে 10,000 বউ থাকা সত্ত্বেও ভগবানের বউয়ের দিকে নজরটা পড়লো কেন? আর যার নজর বাবা, যার বিয়ে 10,000 হয়, আবার নজরটা ভগবানের বউয়ের দিকে পড়ে, সে লোকটা কি করে ভালো হয়? তথাপি বলছে ভালো কেন? কীর্তন মানে নারকেল। বাইরে দেখো না, ভিতরে যাও, তবে শ্বাসটা পাবে, তবে আস্বাদন পাবে, তবে রস পাবে। রাবণের চরিত্র ঠিক ওই রকম মা। এই সীতা আমাকে চুরি করলো, এইটা সবাই আমরা দেখলাম। আর এটা যদি জগৎ কেউ দেখে, এখন তো বাবা কীর্তনিয়াদের থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি হয়ে গেছে শুনে শুনে, এটা বাস্তব। কীর্তনিয়াদের থেকে আপনারা বেশি জানেন। তাহলে এই যে আপনারাই বলেন, যদি কোনো ব্যক্তি, ধরেন এই জড় জগতে কোনো ব্যক্তি মানে অনেক অনেক বিয়ে করেছে, বিয়ে করা সত্ত্বেও বাবা যদি বাবা কারোর বউ ধরে রাতের অন্ধকারে টেনে নিয়ে চলে আসে, সমাজ কি বলবে? সেই মানুষটাকে ভালো বলবে? কখনো ভালো বলবে না। তথাপি রাবণকে ভালো বলছে কেন? ভালো বলছে আচ্ছা বাবা, এই কান বলছি ভুল হয়েছে, কান ধরেছি ভুল হয়েছে, ভুল হয়েছে। আচ্ছা আর ঠিক আছে, বললাম তো আমি কান ধরেছি বাবা। ঠিক আছে, আমার দাদু রেগে গেছে খুব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, এবার শান্ত হও। আচ্ছা ঠিক আছে, আমি ভুল করেছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তাহলে এই রাবণ রাজা এমনই একটা চরিত্রের মানুষ ছিল বাবা। রাবণের বাইরেটা দেখে বিচার করলে হবে না, রাবণের ভিতরটা দেখতে হবে। এই যে ভগবানের বউকে চুরি করে বাবা, যার 10,000 বউ ছিল, তার কি একটা ঘর ফাঁকা ছিল না? ছিল তো। তাহলে একটা ঘর যখন ফাঁকা ছিল, তাহলে সীতা মাকে চুরি করে নিয়ে রাখলো কোথায়? কোথায়? হ্যাঁ দেখেন, প্রশ্নেই উত্তর বেরিয়ে গেল। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতা মাকে বন্দী করে রাখল। শুধু বন্দী করলো না, চেরির দ্বারা মার খাওয়াচ্ছে। হ্যাঁ, চেরিরা মারছে সীতা মাকে। কিন্তু মা, এই জায়গাতে তোমাদের জানার বিষয়, রাবণ সীতা মাকে চুরি করেছে ভোগ করার জন্য নয়। এই জগতের কথা বলি বাবা, কোন পুরুষ যদি মনে করে বাবা নারী ভোগের সম্পদ, সব থেকে বড় মূর্খ সে। নারী ভোগের নয় বাবা। কেউ যদি মনে করে নারী ভোগের, ও সারা জীবন তাকে ভোগ করে যাবে, নারী ভোগের সম্পদ নয়। নারী হচ্ছে সাধনা, নারী ভজনের, নারী আরাধনা। দেখেন মা, লক্ষ্য করি, নারী চরণ ভজন যদি করা যায়, অনায়াসে গোবিন্দ চরণ পাওয়া যায়। আমার কথা নয়, করেছিল না চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন? যদি যারা গ্রন্থ পড়েন বা যারা কীর্তন শোনেন তারা জানবেন, চণ্ডী ঠাকুর করেছিল রামের চরণ ভজন, পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্ল মঙ্গল চিন্তামণির চরণ সেবা করিল একজন পতিতা বারবনিতা, সেই চিন্তামণির চরণ সেবা করে গোবিন্দ চরণ পেয়ে গেল। জয়দেবে গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করলো, পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কার চরণ সেবা করত? মা শারদার চরণ সেবা করত। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করত। কি গো, এরা ভোগ করেনি? ভোগের বিষয় আলাদা, সেবার বিষয় আলাদা। যারা গুরু ধরেছে তারা জানে বাবা সেবা কাকে বলে আর ভোগ বিষয়টা কি। ভোগ আর সেবা দুটো একসঙ্গে গন্ডগোল করে ফেললে হবে না বাবা।
কোন পুরুষ যদি মনে করে নারী ভোগ করব সে বিষয় আলাদা, আর কোন পুরুষ যদি মনে করে নারী চরণ সেবা করব সেবার বিষয় আলাদা। এই দুটো খেয়াল রাখতে হবে। তো রাবণ রাজা সীতামাকে এনেছিল কেন? ভোগ করার জন্য নয়, সেবা করার জন্য। কেন? ধরেন বাবা, এই যে মাঠে একটা গরু বাছুর বেঁধে দিয়েছো, সন্ধ্যা হয়ে এলো আর এত ঘাস ফল ফল করছে, গোমাতাটা খেয়েই যাচ্ছে। মানে মালিক গরু আনতে গেছে, সে গরু আর টেনে টেনে আনতে পারছে না, মানে ঘাস খেতেই আছে। সে তো জানে না কায়দাটা, গরুটাকে ডাকতে হবে না, গরুর দড়ি ধরে টানতে হবে না, ওর ওই বাছুরটা যে চারিদিকে খেলা করে বেড়াচ্ছে। যদি কৃপা করে গরু না করে যদি একবার বাছুরটিকে তুমি কোলে ধরতে পারো, তাহলে আরে ওই গরুর দড়ি ধরে তোমায় টানতে হবে না। বাছুরি যদি একবার কোলে নিয়ে তুমি আগে আগে যাও, অনায়াসে গাভী পিছনে আসবে। তাই গৌর হরিরে কোলে নিলে অনায়াসে গাভী পিছনে থাকবে। তাহলে তত্ত্বটা কি বোঝালো? এই জগৎ সংসারে গোবিন্দ চরণ ধরতে লাগবে না। যদি গুরু কৃপা বলে, একজন ভক্ত যদি প্রকৃত বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পেয়ে যায়, প্রকৃত ভক্ত যদি তার চোখে পড়ে যায়, সেই ভক্ত চরণ ধুলা ওগো ধুলায় অঙ্গে মাখো, একেবারে ভক্ত কৃপা একেবারে ভক্ত কৃপা বলে ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো। আস্তে। তাহলে রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল বাবা, ওই একটা কারণ। কি কারণ? না সীতামাকে যদি চুরি করে যদি জ্বালা দেব, যন্ত্রণা দেব, কষ্ট দেব, তাহলে আমাকে রামের কাছে যেতে হবে না, রাম আসবে ছুটে সোনার লঙ্কায়। আর যদি সোনার লঙ্কায় আসে, আমি ঘরে বসে যুগল দর্শন করিব। হরি বল। আসলে পারি আমি ঘরে বসে যুগল দর্শন করব। আস্তে। আজকে লক্ষ্য করেন বাবা, সেই রাবণ রাজাকে বধ করেছিল অকাল বোধন দুর্গা পূজা করে। ওই আশ্বিন কার্তিক মাসে যে পূজাটা হয় না, দুর্গা পূজা, ওই পূজাটা করেছিল রামচন্দ্র। কেন? রাবণ বধের জন্য, অকাল বোধন। তা ওই অকাল বোধন পূজা করে রাবণ বধ হলো। আর রাবণের মৃত্যুর পর আমার রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হলো। কে গো মাইরা? আর সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। কি গো মাইরা, বোঝা গেল? যারা যারা শুনছো বুঝতে পেরেছো, যারা শুনছো না বুঝতে পারছো না। তাহলে আবার ঘুরে ফিরে যেখান থেকে গেলাম সেখানে এলাম। এইবার যুধিষ্ঠির যজ্ঞে আমার ভগবান কি করেছে? পা ধোয়ার দায়িত্ব। এই যে দেখেন, আমি এসেছি ঠিক ওই সামনে থেকে ওই রাস্তা দিয়ে, আর ওই একটা রাস্তা, কারণ এখান থেকে তো যেতে পারবে না ভক্ত, আসতেও পারবে না, মাঝখানে পুকুর আছে। তা ওই রাস্তার মাঝখানে কৃষ্ণ আমার দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে আর পাটা ধোবায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমাত্র সময় জগৎ জননী মা দুর্গা বাবাকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ। আর দেরি নয়, চলো এবার কৃষ্ণ পাটা ধোবাবে, পা দুটো একটু ধুইয়ে নি চলো। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? বলে তোমার যদি ইচ্ছে হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা কৃষ্ণ ধোবাতে পারবে। দেখো আমি কি করি। বাবা ভোলানাথ কি করেছে? লাইন থেকে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে। মামা আপনাদের প্যান্ডেল নয়, রাজস্বই যজ্ঞে যে প্যান্ডেল হয়েছে যজ্ঞে,
প্যান্ডেলের বাইরে চলে গেছে বাবা, আর সবাই লাইনে দাঁড়িয়ে আছে কৃষ্ণ পা ধোয় আর যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় বাবা পিছনে গিয়ে মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে, কিন্তু চারটিখানি ব্যাপার নয় মা, কৃষ্ণের চোখে ধুলো দেওয়া সম্ভব? এই যে আমি দাঁড়িয়ে ঘুরিয়ে ফিরে সব জায়গায় দেখতে পাচ্ছি, সবাইকে মোটামুটি দেখতে পাচ্ছি, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু মায়েরা একজনের চোখে ধুলো দিতে পারবে? এই যে বাটাটা বাঁশিটা ধরে আছে, কি গো, দেখতে ওইটুকু কিন্তু ফল্লিং ছাতা, ও দেখতে ওইটুকু, দেখো একটুখানি ছেলে, কিন্তু ফল্লিং ছাতা বাবা যেমন খুলে দিলে বড় হয়ে যায়, গুছিয়ে নিলে ব্যাগের ভিতরে চলে যায়, ও দেখতে ওইটুকু, কিন্তু চোখ চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখি, কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে হেসে গেল, কে কেঁদে গেল, আবার কে বসে বসে আছে মাসে, সন্ধে বসলে ঘুমায়, দুপুরে বসলে ঘুমায়, রাতে ঘুমায়, সকালে ঘুমায়, সব সময় ঘুমায়। আছে অনেক ভক্ত আছে বাবা, বাড়িতে ঘুমায় না তো কীর্তন আসরে বসবে বসে বসে, ওই জন্য বললাম সন্ধ্যাবেলা কি আর ঘুমায়, কিন্তু অনেকে আছে ঘুমায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে না, চারদিকে চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সব দেখতে পাচ্ছে। তা বাবা ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে ভাবলো কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যেতে হবে, কি করে না, পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাবে। বাবার বুদ্ধি পরম বৈষ্ণব, আর ওই বুদ্ধিটা মাথায় খুলেছে, আর খুলে কি করেছে জানো, বাবা আড়ালে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে গেছে। পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। যেই না বাবা কুকুর রূপ ধরেছে, যেমন ধরুন ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে, আজ পর্যন্ত কোন ভক্ত দেখাতে পারেনি বাবা হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি। পেরেছে? কোন ভক্ত পেরেছে? শুধু একজনই পেরেছিল, ভক্তপ্রবর বীর হনুমান। দেখবেন একটা ছবিতে দেখা যায় না, ওই রাম সীতার যুগল মূর্তি আছে, আর হনুমান বুকটা চিরে দেখাচ্ছে, আছে তো? কবে দেখিয়েছিল জানো? একদিন সীতামাকে বলেছিল, ও মামা, ও মা, ওই মাথাতে লাল মতোটা কি গো? মানে হনুমান তো মানুষ তো নয়, কপিকুলে জন্ম, অত শত বুদ্ধিও নেই, বোঝেও না। তা মাকে জিজ্ঞেস করছে, ও মা, ওই মাথাতে লাল মাতোটা কি গো, কেন পড়ে? তা মা হেসে বলছে, বাবা এটার নাম হচ্ছে সিঁদুর। সিঁদুর? বলে হ্যাঁ। ও মামা, তা সিঁদুর কেন পড়ে? দেখবেন অনেকে আছে বারবার প্রত্যেকটা কথাই প্রশ্ন করে। তা হনুমান বলছে, সিঁদুর কেন পড়ে? মামা আমি জানি না, আপনারা বলেন তো সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। দেখেছো, স্বামীর নাকি অমঙ্গলের জন্য। আপনারা কি বলেন মা, স্বামীর অমঙ্গলের জন্য? মঙ্গলের জন্য। বাহ, মঙ্গল হচ্ছে তো? হ্যাঁ, খুব হচ্ছে। হচ্ছে? হরি বল। অপরাধ নিও না মা, বাজারে এখন কুমকুম কিনতে পাওয়া যায়, সিঁদুরের দাম এত বেড়ে গেছে না, এক একটা নারী, তবে তোমাদের এই গ্রামে কারোর কথা বলছি না, কান মুলে বলছি, এখানে কারোর নামে বলছি না, আছে আমি দেখেছি অনেক জায়গায়, বাজারে এত সিঁদুরের দাম বেড়ে গেছে বাবা, ওই বাজার থেকে লিকুইড কিনে এনে ওই কুমকুম বলে না, একটু মাথা শীতেতে লাগিয়ে দেয় ছোট্ট করে, বোঝাই যাবে না তোমার বিয়ে হয়েছে কি হয়, বোঝাই যাবে না। আবার বাবা এক হাতে শাঁখা পড়বে, এক হাতে নয় চুড়ি পড়বে, পলা তো নেই, এগুলো মডার্ন। আবার দেখবে বাবা এই লোহা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না এখন। আবার যারা শিক্ষার জায়গায় দাঁড়ায়, দেখবেন স্কুলে যারা যারা টিচার, তাদের হাতে দেখবে একটা করে বালা আছে আর এক হাতে ঘড়ি, আর কিচ্ছু নেই। তারাই সমাজ শিক্ষা দেয়, কিন্তু তারা জানে না, ওই যে বললাম একটু আগে, নিজে আচরই ধর্মজীবেরই শিখায়। নিজের যদি আচরণ ঠিক না হয়, তুমি অপরকে শিক্ষাটা দেবে কি করে? চরণ ধরে বলে যাই মা, বাজার থেকে যারা ওই যে কুমকুমটা এনে মাথায় লাগা, ওটা সিঁদুর নয়, কখনো সিঁদুর হতে পারে না, ওটা সিঁদুর নয়, আর ওটা ব্যবহার করো না। কেন জানো? কয়েকটা সম্পদ শুধু তোমার জন্য নয়, শুধু তোমার স্বামীর মঙ্গলার্থে। এটা যদি তোমার হতো তাহলে তুমি তো বিয়ের আগে ব্যবহার করতে পারতে বাবা, তাহলে কেন করতে পারছো না? এই যে শাখা পলা লোহা শীতের সিঁদুর, এই কটা সম্পদ শুধুমাত্র তোমার স্বামীর মঙ্গলের জন্য, তোমার সৌন্দর্যের জন্য নয়। তাহলে স্বামীর মঙ্গল যদি প্রকৃত চাও, এই কটা সম্পদ
আমাদের ব্যবহার করতেই হবে। আর যদি বলো ও স্বামী উচ্ছন্নে যা, বাদ দাও, দরকার নেই, পড়ার প্রয়োজন নেই। কিন্তু এ কথা আমি বলছি না, আমার কথা নয়, সীতামা হনুমানকে বলছে, হনুমান প্রত্যেকটা নারী এই কটা সম্পদ, বিশেষ করে শীতের সিঁদুর, তার স্বামীর মঙ্গলের জন্য পড়ে। তা হনুমান তো অত বোঝে না। ও মামা, তা তুমি কেন পড়েছো? হনুমান জিজ্ঞেস করছে সীতামাকে, তুমি কেন পড়েছো? আরে পাগল, আমি পড়েছি তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। মা, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়েছো? হনুমান শুনে নিয়েছে, আর শুনে নিয়ে মা সেই রাত্রিবেলার ঘুমায়নি। ভোর ভোর গঙ্গা স্নানে চলে গেছে, আর গঙ্গা স্নান করে ধীরে ধীরে সীতামার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো। আর সেই 3 কৌটো সিঁদুর একেবারে হনুমান মাথা থেকে পা পর্যন্ত মেখে। ওই যে সীতামা বলেছে না, মাথাতে ওইটুকু সিঁদুর তোর রামের মঙ্গলের জন্য, সারা গায়ে মেখেছে। দেখবেন একটা হনুমানের রং একেবারে সিঁদুরে লাল, দেখেন না অনেকে, দেখবেন। আর এইগুলো বাবা বেশিরভাগ ওই ঝাড়খণ্ডের দিকে হয়। মানে যেমন আমি পরশুদিন যাব, ওখানে 2 দিন প্রোগ্রাম আছে ঝাড়খণ্ড, তো ওই ঝাড়খণ্ড বিহারের দিকে ওরা একটু হনুমানজির ভক্ত বেশি, ওইদিকে বেশি হনুমানের মন্দির। তা ওই হনুমান সারা অঙ্গে সিঁদুর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, রামচন্দ্রের কানে গেছে, হনুমান ডাকছে, ছুটতে ছুটতে এসেছে, হনুমান, এই হনুমান। যেই না ডেকেছে প্রভু, সঙ্গে সঙ্গে হনুমান এসেছে। আর হনুমান এসে বাবা ভয়ে থরথর করে কাঁপছে। এই, সারা শরীরে লাল করেছিস কেন? কে তোকে এমন করে লাল করেছে? হনুমান মাথা নিচু করে বলছে, প্রভু আমি জানবো কি করে? আমি বললাম মাকে, মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম প্রভু তুমি কেন পড়ো? বললো তোমার মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি মা তোমার মঙ্গল করতে পারে, আমি হনুমান তোমার চরণের দাস হয়ে আজ শুদ্ধ বস্ত্র পরিধান করে মাথা থেকে চরণ পর্যন্ত সিঁদুর মেখে, বলো বলো না জানি কত তোমার মঙ্গল বলো গো, বলে বলো বলো ও দয়াময়, না জানি তোমার কত মঙ্গল হলো। যেই না বলেছে না জানি কত মঙ্গল হলো, সঙ্গে সঙ্গে কি করেছে বাবা, সীতামার গলায় ছিল একটা মুক্তোর মালা, খুব দাম। ওই মুক্তোর মালাটা নিয়ে একেবারে হনুমানের গলা পরিয়ে দিয়েছে। হনুমান বড় বড় দাঁত, বড় বড় নখ, ওই দাঁত দিয়ে মুক্তগুলো একটা একটা করে ভাঙছে, বড় বড় নখ দিয়ে মুক্তগুলো ভেঙে দিচ্ছে। আর ভাঙার পরে কিছুক্ষণ পরে মালাটা টানছে। যেই না মুক্তোর মালা ছেড়ে দিয়েছে, মা সীতা রেগে গেছে, অপদার্থ, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজে? সেই সময় হনুমান কেঁদে বলল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু তুমি কোনোদিন আমায় হনুমান বলো না। আমার লোমকূপে লেখাই আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মা, কেন আমি মালাটা ছেড়ে দিলাম। যে মালায় আমার গলায় দিয়েছিলে, ওই মালাটার দাম হতে পারে, ওই মালাটা দামি হতে পারে, ওই মালাটা মুক্তোর মালা হতে পারে, কিন্তু প্রতিটা মুক্ত ভেঙে ভেঙে দেখলাম ওই মুক্তোর মালাতে রাম সীতার নামে লেখা নাই। যে মালাতে রাম সীতার নামে লেখা থাকে না, সেই মালা তো হনুমান গলায় পড়ে না। দেখো মা, হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে আমারই মন্দির আলো করি, রাম সীতা যুগলে বসে আছি। আমার হৃদয় মন্দির আলো করে, বলে দেখো দেখো ও দয়াময়, দেখো রাম সীতা যুগলে বসে আছে।
তাহলে মায়েরা আমরা কি বুঝলাম? এদের কপিকুলে জনম, এরা আমার রামচন্দ্রকে ভালোবেসেছিল। তো আজকেরও বিষয়, রাজস্বাই যজ্ঞে আমার বাবা ভোলানাথ কুকুর হয়েছে। আর কুকুর হয়ে কি করেছে মা? ভগবান তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা পিছন থেকে এসে সবে মাত্রই ভগবানের পায়ের ভিতরে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে মা, সঙ্গে সঙ্গে আমার ভগবান হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না বাবা কানের কাছে চেপে দিয়েছে, আবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে পা। তাহলে ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাহ দাব ছড় তুমি বাড়া বাড়াইয়ে দাও। বলে ও হে আমার বৈষ্ণব গোসাই, এবারে দাও দাও চরণে বাড়ায়ে দাও। আস্তে লক্ষ্য করেন বাবা, মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে ভগবান, সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খাল বিলি নদী নালা পুকুর ঘাটের জল নয়, চরণ ধরে বলে যাই বাবা, পৃথিবীতে সব জায়গায় অপরাধ করো, ক্ষমা আছে, কিন্তু এক জায়গায় ভুল করে জীবনে অপরাধ করে ফেলো না। বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র মহা মহা ভজনেতে পড়ে যায় বা পড়ে যায় বা বৈষ্ণব দেখে যে বা নানবাই মন্ড, নানবাই মুন্ড, তার মন্ড পড়ে যায় নরকের কুণ্ড। নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দূরে সরে যায়। দূরে সরে যায়। তারে বৈষ্ণব অপরাধীকে ভগবান ক্ষমা করে না। আর সেই বৈষ্ণবের চরণ চারটে বেঁধে খালবিলি নদীর জল নয়, ভগবানের চোখের জল দিয়ে কুকুর রূপী বৈষ্ণবের চরণ যুগল ধৌত করল। আর যখনই আমার ভগবানের চোখের জল আমার বৈষ্ণবের চরণে পড়ছে, সেই বৈষ্ণব রূপী ভোলানাথ বলল কৃষ্ণ, আগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। কি মাইরা বোঝা গেল? এইটুকু শুনবার জন্য আমরা একটু রামায়ণ মহাভারতে গেলাম। সেদিন কৃষ্ণের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ল। সেদিন ভোলানাথ প্রতিজ্ঞা করে নিয়েছিল, কলিযুগের মাটিতে আমি যাব বটে, কিন্তু শিব রূপে নয়, আমি অদ্বৈত আচার্য গোসাই হব। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চা। আমি 12 বৎসরে তুলসী ভাষায় তোকে ডাকবো, তোর থেকে 52 বছরের বড় হব। আর পৃথিবীতে কারোর ডাকে নয়, আমার ডাকে তোকে নদী আয়ে নামতে হবে। আর যেদিন তুই নদী আয়ে নামবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জ্বালা কুকুরের চরণ ধোবাইয়ে দিলি,
যেদিন নদিয়াতে তুই গোবর হয়ে যাবি, গৌর হয়ে যাবি, যেদিন আমি শান্তিপুরে অদ্বৈত আচার্য গোসাই হয়ে যাব, যেদিন প্রথমে নদিয়ায় তোর আর আমার সাক্ষাৎ হবে, কথা দিলাম কৃষ্ণ করিয়ে বিনি করে চট আমি ধোবাইব। যেদিন নদীয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, যেদিন নদীয়াতে নিমাই হবি, সেদিন কেঁদে জগৎ ভাসাইব। নিঃস্বরে পানি আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, তাই গৌর হরি আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। চরণ ধোয়াইব, আমি এমনি করে চরণ ধোয়াইব। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল যার জন্য পৃথিবীতে কারোর ডাকে এলো না, যার কালকেই আবির্ভাব তিথি তারই ডাকে এসেছিল নবদ্বীপের মাটিতে শচী গর্ভ সিন্ধু মাঝে। আর এসে কি করলো? কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি, আমার উলু কই? কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমার গোনারি। গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি, গোনা গোনারি। ওই নদীয়ার চাঁদ করা আমার আমার নামে গোরা। কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, অগোলোকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে এবে গোটাই অবতার, রাধারে ভাবে বে গোরা অবতার। আরে শ্রী রাধার ভাবিবে গোরায় অবতার। রাধারে ভাবে বে গোরা অবতার। ওগো হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, করি জোড় হাত। ওগো যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে হলো বাসুদেব। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। আরে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে নিতাই এইবার গৌর লীলা প্রেমানন্দে হরি। হরি
বাসুদেব ঘোষে কহে। চলুন আজকে আমরা সবাই যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। সবাই দেখি একসঙ্গে বলেন তো দেখি, গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচিরি নন্দন কি জয় ধ্বনিটা হলো কি জয়। এই হচ্ছে ভক্ত, মানে ডুবে গেছে, বুঝলো না আমি কি বললাম। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। ধ্বনিটা হলো না, আরেকটু প্রেম সে দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে? বাসুরডাঙ্গা স্টেশন চলে যাবে। মায়াপুর যাবে? বাহ, মানে মনে স্পিড আছে। আচ্ছা দেখি ওই বিশ্বাসটা আর ওই বিশ্বাসটা রেখে আর ওই স্পিড রেখে একবার ধ্বনিটা দাও দেখি। একবার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো একবার সবাই। যাদের আছে তোলো, যাদের নাই আমি বলবো না। আর যারা ঘরে খুলে এসেছো বলবো কি করে। ওই দেখি সবাই তোলো। ওই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে চরণ ধরে সবাই। কই দাদু, এখনো রেগে আছো? এবার একটু রাগটা ভাঙাও সবাই একসঙ্গে। প্রত্যেকে বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু শরণ কি ভক্ত বৃন্দ কি আজকের আনন্দ কি কমিটি ভাই সব কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। এই হচ্ছে দক্ষিণের ভক্ত। মানে বহু জেলায় কীর্তন করি তো, এইটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। ভালো লাগলো বেশ। চলো এবার আমরা যাই একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন। কিংবা একটা ভজন হবে তো, চলো একটা ভজন গাইতে গাইতে যাবো হোক। তবে আমি আর আমার সম্প্রদায় না, সবাই যাবো। একটু উলুধ্বনি তোলো। রাখাল রাজা বনে বেরে কোথায় বৃন্দাবন রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গোবরে রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় কেশি ঘাট এবং শিবাটে আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট এবং শিব আছে শ্যামরা। আমি আর আমার সম্প্রদায় যাবো, আর ওই বোন কটা যাবে? আর কেউ যাবে না? সবাই যাবে? বেশ, যারা যারা যাবে কই আর একবার এই কান মুলে বলছি, মা কালী দিব্যি, আর বলবো না। সবাই দেখবে একবার হাত দুটো তোলো দেখি, আর একবার সবাই। ওই ভাইরা সব মোবাইলে ব্যস্ত, চলো এক হাতে মোবাইল ধরো আর এক হাতে হাতটা তোলো সবাই। ওমা, পুকুর পাড়ের ওদিকে কি হয়েছে? কই দেখি পুকুরের ওদিকে যারা আছো সবাই একসঙ্গে তালে তালে করো তালি সবাই। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় কেশি ঘাট এবং শিবাট আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট এবং শিব আছে শ্যামরা। বাঁশুরি বাজাই রে কাহলা বাঁশুরি বাজাই বাঁশি শুনি
वृंदावन में गोवर्धन में বলছো রাধে রাধে আওয়াজ কই আওয়াজই তো হচ্ছে না সব মনে মনে বলছো আচ্ছা আমি আর আমার সম্প্রদায় বলবো না আমি আর আপনারা বলবো কেমন সবাই একসঙ্গে বলো রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में तालेवन में तमलवन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में राधे राधे हरिद्वार में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाके बिहारी রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন हिताई गौर हरि बोल हरि बोल গিরি গৌরে শ্যামে কুন্দ রাধা কুন্দ গিরি গৌরে प्रेम से बोलो राधा रानी की